এক মায়ের ঘরে সন্তান নেই, আর এক মায়ের ঘরে নেই সন্তানদের মুখে তুলে দেবার মতো খাবার। এই পরিস্থিতিতে নিজের সদ্যজাত সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন এক অসহায় মা। তাকে কিনেছিলেন আরেকজন, কিন্তু শনিবার তার কোল থেকে সেই সদ্যজাতকে হোমে পাঠালো জেলা প্রশাসন। কেঁদে আকুল, পেয়েও হারানো মা। আইন বড়ই কঠিন। এভাবে সন্তান কেনাবেচা অবৈধ, তাই শিশুটিকে এখন রাখা হয়েছে হোমে। 2 মাসের মধ্যে মা তাকে ফেরত না নিলে আইনি পথে দত্তক দেওয়া হবে কোনো নিঃসন্তান দম্পতিকে। নভেম্বরে ছেড়ে চলে গিয়েছেন স্বামী। 3 মেয়েকে নিয়ে মায়ের কাছে গিয়ে ওঠেন অসহায় মা। দিন গুজরান হচ্ছিল ভিক্ষে করে। রবিবার জলপাইগুড়ি হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু কিভাবে জুটবে খাবার, ভবিষ্যতের কথা ভেবে সেদিন রাতেই সদ্যজাত সন্তানকে বিক্রি করে দেন তিনি। বিষয়টি জানাজানি হতেই প্রশাসনিক তদন্তের নির্দেশ দেন জেলা শাসক। শনিবার সকালে জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়ার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে প্রশাসনের লোকজন। চুরি শুধু নয়, সঙ্গে ভুরি ভোজ। চুরির জিনিস ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার পাশাপাশি পেট ভর্তিও করে গেল চোরেরা। ঘটনাস্থল বাঁশটনি প্লেস। এই বাড়ির একতলায় ভাড়া থাকে নীরেন্দু সাহা ও তাঁর স্ত্রী জয়িতা। নীরেন্দু বেসরকারি ব্যাংক কর্মী। শনিবার ভোরে তাঁদের বাড়িতে দুঃসাহসিক চুরি। অভিযোগ লুট প্রায় 12 ভরি সোনার গয়না, বেড়াতে যাওয়ার জন্য তুলে রাখা 22,000 টাকা, ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান সামগ্রী। শুধু লুটপাটই নয়, ফ্রিজে রাখা ঠান্ডা পানীয়, আম ও মাছ ভাজাও চোরেরা খেয়ে পালিয়েছে বলে দাবি করেছেন গৃহকর্ত্রী। তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। বাড়ির উল্টো দিকে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। প্রাথমিকভাবে অনুমান যারা চুরি করতে এসেছিল তারা বাড়ির ভেতরের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল। অন্যদিকে বাড়ির মালিকের অভিযোগ তাঁর বাড়িতেও চুরি হয়েছে। দোতলার রান্নাঘরের জানলা কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। বাড়ির লোকেরা জেগে যাওয়ায় মোবাইল ও তাঁর গলার সোনার হারের একাংশ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। লোকসভা ভোটে বিপুল জয়ের পরেও তৃণমূলে বড়সড় রদবদল। যাঁরা দলে নতুন তাঁদের অনেকেই পেলেন গুরুত্বপূর্ণ পদ। লোকসভা ভোটের কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সৌমিত্র খান। তাকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কেন্দ্র থেকে জিতিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সৌমিত্র খানকেই যুব তৃণমূলের রাজ্য সভাপতি করলেন তৃণমূল নেত্রী। সৌমিত্রকে পুরস্কার করতে গিয়ে কোপ বসালেন কার উপর? মমতা ডানা ছাঁটলেন শুভেন্দু অধিকারীর। সেই শুভেন্দু অধিকারী যার হাত ধরে নন্দীগ্রাম আন্দোলন দানা বেঁধেছিল। সেই নন্দীগ্রাম আন্দোলন যা মমতার মহাকরণে পৌঁছানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিল। তৃণমূল সূত্রের খবর, সৌমিত্র খান মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। আবার মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর কোনোদিনই বনিবনা নেই। এই সমীকরণের জেরেই শুভেন্দুর জায়গায় সৌমিত্র যুব তৃণমূলের রাজ্য সভাপতি হলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানো হলো না আর। কুণাল বসু হত্যা মামলার অন্যতম অভিযুক্ত নান্টু রায়কে ফের জেলে পাঠালো আদালত। শুক্রবার পর্ণশ্রী এলাকার ইউনিক পার্ক থেকে নান্টুকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে তোলা হয় আলিপুর জজ কোর্টে। আদালত ফের জেলে পাঠায় তাকে।